ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আজকের বারটা হলো শুক্রবার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর নতুন পুরনো আমার সকল বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সমস্ত বাসনপত্র আমি ঝুড়িতে রেখে, জল ঝরানোর জন্য তো রেখেছিলাম টেবিলে, এবার ঝুড়িতে রেখে দিলাম। তারপরে বাকি যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে উপর করে রেখে আবার এই যে কাপগুলো, অনেকগুলো কাপ জানো তো, এক এক করে বের করা হয়েছে। এগুলোকে এখন ঢুকিয়ে রাখছি। বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা আছে, বুঝতেই পারছো, একটা টান দিতে গিয়ে আর একটা ফেলে দিয়ে বাস ভেঙে দেয়। তো সেই কারণে আমি ঢুকিয়ে রাখলাম। আর আমি এভাবেই কাপ প্লেটে রেখে দিই। আগে সাজিয়ে রাখতাম জানো তো, মাম্মাম সোনা আর ছেলের কারণে এখন আর রাখি না। ওই ছেলেও কী করে, মাঝে মধ্যে নিতে গিয়ে সমস্ত কিছু ফেলে দেয়। আর আজকের বারটা তো বললামই তোমাদের শুক্রবারটা আমি বেছে নিয়েছি এই যে গাছপালাকে একটু সময় দিই, তাড়াতাড়ি করে সংসারে কাজ করে তারপরে কিন্তু শুক্রবারের দিনটা আমি সপ্তাহে একদিন বেছে নিয়েছি এই কাজটা। যেমন সপ্তাহে একদিনই আমি ঝুল পরিষ্কার করি, ঝুল পরিষ্কার করা থেকে গাছের পরিষ্কার, এইগুলোতে আমি মানে এই সারা দিনটার হাফ সময়টা দিয়ে থাকি। আর এইসব করতেও জানো তো ভীষণ ভালো লাগে। গাছপালা লাগাতেও ভালোবাসি, গাছপালা যত্ন করতেও আমার খুব ভালো লাগে। আর যখন নানান কালারের যখন ফুল ফোটে তখন তো আমার আরোই ভালো লাগে। এই যে আমি এদের পিছনে যে এত সময় দিচ্ছি, যখন এদের মানে এই যে গাছটা দেখতে পাচ্ছ, আমি যখন কিনেছিলাম এই গাছটা তখন কিন্তু একটু ট্যাংট্যাঙে টাইপের মতো ছিল, এখন দেখো কত পাতা ছেড়েছে, কত কুশি দিয়েছে, তো ভীষণ ভালো লাগে। তো সত্যি কথা বলতে যত্ন না করলে কিন্তু এত সহজে কিন্তু এরাও এত তাড়াতাড়ি এত ডালপালা কিন্তু ছাড়ে না। তাই বাচ্চা কাচ্চাকেও যেমন আমি সময় দিই, তেমনও সপ্তাহে একদিন এদেরকেও সময় দিই। এই গাছপালা লাগানো জানো তো আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা যেখানে একটা ডাল দেখতো সেখান থেকেই একটা ডাল এনে লাগিয়ে দিত। আর নানা রকমের জানো তো, মার হাতে সুন্দর যে কোনো গাছ লাগালেই সুন্দর হয়ে যেত। মানে সে যদি একটা ছোট ডাল থাকলেও সে মা যদি লাগাতো বেশ সুন্দর হয়ে যেত। আমার মার কাছ থেকে আমি শিখেছি এই যে এত গাছপালার প্রতি এত যে ভালোবাসা, সেটা আমি আমার মার থেকেই শিখেছি। আমার মা জানো তো, তুলো গাছ থেকে শুরু করে সমস্ত গাছ, বছরে সারা বছর আমার মা তুলো গাছ থেকে, ওই সন্ধ্যার তুলো ওই তুলো গাছ থেকেই হয়ে যেত। মানে এতটা তুলো হতো যে বালিশ একটা হয়ে যেত। মানে গাছের প্রতি ভালোবাসা, গাছকে কিভাবে যত্ন করতে হয়, সেই সব কিছুই আমি আমার মার কাছ থেকেই শিখেছি। ওই আস্তে 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 আমারও একটা ভালো লাগা শুরু হয়ে গেছে। আর আমিও না জানো তো, ওই মার সঙ্গে সঙ্গে, আমি ছোট ছিলাম তখন মা যেত, মার সঙ্গে আমিও যেতাম, মার সঙ্গে সঙ্গে আমিও সাহায্য করতাম। যেমনটা এখন দেখতে পাও, আমি যখনই একটা গাছ লাগাই তখনই আমার মাম্মাম সোনা, আমার সোনা বাবা, আমার দুজনই আমার পাশে এসে গাছ আগিয়ে দেওয়ার থেকে, তারপরে আমি যখন একটা গর্ত করি সেটার থেকে মাটি ওঠানো, দুজনেই কিন্তু আমাকে সাহায্য করে। আর আমিও না ওদেরকে ডেকে, আমি যখন একটা গাছ লাগাই তখন আমিও তাদেরকে ডেকে নিই যে দেখো বাবা, সত্যি কথা, একটি গাছে একটি প্রাণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও। আমি এই জিনিসটা শেখাই। আর যখনই আমি গাছ লাগাবো তখনই আমি কিন্তু ডেকে নিই, কারণ আমি যদি এখন ওদেরকে না শেখাই তাহলে ওরা কিন্তু শিখবে না। আর আমি তোমাদের বলছি, এর আগে আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, আমি জানি না তোমরা কারা কারা ভিডিওটা দেখেছো, যারা স্কিপ করে দেখেছো তারা তো জানো না। একটা পিছন থেকে একটা আমাদের মাঠে যে সে এখান থেকে একটা ওই যে মধু হয় না, যে মধুগুলো খায়, সাথে সাথে ফুল হয়, দণ্ডকলস বলে ওটা, তোমরা কি বলো আমি জানি না। তো ওই ফুলটা মানে মধু খাওয়ার জন্য ও এনে লাগিয়ে দিয়েছে। তো এরকম টাইপের ও না এখন রাস্তাঘাটে যে কোনো একটা গাছ দেখলেই ও আমাকে জিজ্ঞাসা করবে, মা এটা কি ফুল গাছ, এটা কি নিয়ে যাবো আমি বলি না শোনা, এগুলো এক্সট্রা একটা গাছ, এগুলো নিতে হবে না। আর দেখো আমার লেবু গাছে লেবু হয়েছে, এটা বেগুন গাছ থেকে কত বেগুন উঠিয়েছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। এবার লঙ্কা গাছের থেকে কত লঙ্কা, আর ফুল গাছ, এগুলো তো তোমরা দেখোই আমার প্রতিদিনের ব্লগে। এই প্রত্যেকটা গাছ সত্যি কথা বলতে আমার প্রাণ, সত্যি কথা বলতে এরা আমার প্রাণ। আমি এদেরকে খুব ভালোবাসি, সেই কারণে আমার প্রতিটা ব্লগে আমি এদেরকে দিয়ে আমি আমার ব্লগটা শুরু করি। এদেরকে যদি আমি না দেখাই আমার মনে হয় আমার ভিডিওটা অসম্পূর্ণ থেকে গেল।
মানে কি বলবো, এদেরকে মানে আমি যতটা আমার সংসারের পিছনে সময় দিয়েছি, যতটা আমার ছেলে মেয়ের পিছনে সময় দিয়েছি, ঠিক ততটা পরিমাণে কিন্তু আমি এদেরকে সময় দিয়েছি। এদের প্রত্যেকটাকে নিজের হাতে এনে, নিজের হাতে লাগানো, জল দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু নিজের হাতে করেছি। বেশ ভালো লাগে যখন এদের ছায়াটা দিচ্ছে, আমি যখন এদের গাছের নিচে বসছি, তখন নিজেরও একটা ভীষণ আনন্দ হয়। আর আমি এখন থেকেই লক্ষ্য করছি, জানো তো, আমার সোনা বাবা, মাম্মাম সোনাও গাছের প্রতি কিন্তু আলাদাও ওদের একটা কিন্তু ভালোবাসা জন্মেছে। কারণ বাইরে যখনই একটা গাছ দেখে তখনই নিয়ে এসে, মা এটা আমি বাড়িতে লাগাবো, এটাকে বাড়িতে লাগানো যাবে, এসব জিজ্ঞাসা করে। আর স্কুল থেকে আজ গাছ দিয়েছে। আর এদিকে ছেলেকে আমি স্নান টান করিয়ে দিলাম, করিয়ে ছেলেকে খাবারটা দিয়ে মাম্মাম সোনাকেও ওই একটু খাওয়ানো শেখাচ্ছি। কারণ ওই এখন তো 2.5 বছর হতেই চললো, তো ভাতটা এখন না খাওয়ালে, ভারী খাবার না খাওয়ালে হবেই না। আর এখনও ওকে আলাদা করে আমি কোনো কিছুই করি না, একটু ঝাল কম দিয়ে ঝাল উঠিয়ে রাখি, তো সেটাই আমি খাওয়াই। এর মাঝে আবার স্যালেন্ডার দিয়ে গেছিলো, তো আমি আবার খালিটা বের করে দিলাম। আর এর আগেই দিয়ে গেছিলো, তখন আমি খাওয়াচ্ছিলাম, তো সেই সময় এসেছিলো, ও হাতটা ধুয়ে আবার আমি খালি সিলিন্ডারটা দিয়ে দিলাম। এখন চলো এই যে এটা আবার ঢুকিয়ে রাখবো যেখানে ছিল। জ্বালানাগুলো বন্ধ করার বাকি আছে। ঘরে এসে এই যে জ্বালানাগুলো এখন বন্ধ করে নেব, কারণ এই সময়টা কিন্তু মশার উৎপাতটা কিন্তু ভীষণ। আর আজকেও জানো তো বৃষ্টিটাও হচ্ছে, আবারও কমে যাচ্ছে, আবার হচ্ছে, এরকমই হচ্ছে আজকেও সারাদিন। মানে 2 দিন রোদ দিয়ে দিয়েছিল, আবার 2 দিন আবার এই যে বৃষ্টি, গরম, এরকমটাই। 2 ভাই বোনকে একটু দুধ দিয়ে দেবো এখন। আর পড়া তো এখন ওই স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিল। মামাম সোনাকেও একটু এই যে দুধ খাওয়ানো শেখাচ্ছি অল্প অল্প করে। এখন আগে তো একদমই খেত না, তবে এখন একটু করে দিতে দিতে এখন একটু শিখেছে। একটু দেখে নিলাম যে গরমটা কেমন আছে, তো দেখছি না, মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, বেশি ঠান্ডা না, উষুম একটা গরম আছে, এটা খেতেই পারবে। রাতে বানাবো রুটি। আর শ্বশুরমশাই ফোন করেছিল দুপুরেই যে উনি আসছেন। দেখতে পাচ্ছ এগুলোর পাগলামো, এই নৌকো বানিয়ে আমার বালতিতে, একজন বালতিতে হাত দিয়ে গেল, ময়দা আটা হাতে হাত চুবিয়ে গেল, আরেকজনকে নৌকো বানিয়ে জলে ভাসিয়ে দিয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, এগুলোর এক একজনের এক এক রকম দুষ্টমিতে আমি পাগল হয়ে যাই। এদিকে আমি আটাটা মেখে নিয়েছি। বাইরে এই যে আকাশে গুরুম গারুম করছে, বৃষ্টি শুরু হয়ে যাবে যখন তখন, আকাশটা গুরুম গারুম করছে। আজ শ্বশুরমশাই আসার কথা, টেনে উঠেছে। রাখো, একটা করে রাখো, নিচে রাখো, এখানে রাখো না, পাকাতেই রাখো। ছেলে শ্বশুরমশাই দুজনকে খেতে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই এই সময়টা করছিল স্নান, দেরি আছে ওর ঘরে আসতে, তো ওনাদেরকে দিয়ে দিলাম। 9:30 বেজেই গেছে। এবার আমটা ছুলে দিতে হবে। রুটি দিয়ে দিয়েছি সবজি দিয়ে। বাড়ির থেকে শাশুড়িমা পাঠিয়েছে কাঁচা আম, পাঠিয়েছে গাছের লেবু, গাছেরই আম, গাছেরই ভুট্টা। তো ভুট্টা অনেকে চেয়েওছে, কালকে তাদেরকে দিব। আর এদিকে এই যে আমি দুধেই আমটা ছুলে দিয়ে দিলাম, কারণ এখনকার আমটা কিন্তু মিষ্টি, টক নয়। আর শ্বশুরমশাই জিলিপি এনেছিলেন, আর ওনাদের খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে আমরা দুজন বসে পড়লাম। আর আমি তো প্রতিদিনের মতো পরোটা, আমার দিদি দেখলে বলবে কিরে বুনু পরোটাটা কম খা, তো না রে দিদি চল আজকে খাই, তারপরে আবার 2-1 দিন পরে খাবো। রুটিটা খেতেই ইচ্ছে হয় না কেন যে, তো চলো খাবারটা খেয়ে নিই। বাইরে বৃষ্টি হচ্ছে, সে কারণে গামছাটা নিয়ে রেখেছি, কারণ বারবার ওই গামছা মাথায় দিয়ে বাইরে যেতে হচ্ছে। আর এই যে চাবিটা হাতে দেখতে পাচ্ছ, রান্নাঘরটা তালা দিয়ে দিলাম। খাওয়া হয়ে গেছে, তবে বাসন মাজতে পারলাম না, বাইরে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বাসনটা কিনে বারান্দায় রেখে দিলাম। আর সবাই ঘুমিয়ে পড়েছে, ঘড়িকাটার বাজে এখন ওই 11:30টার মতো বাজতে চললো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো বাই, পরের দিন দেখা হচ্ছে। দেখতে পাচ্ছি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি এখানে এই যে বাসনগুলো রেখে দিলাম।